আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এনসিটিবি কর্তৃক 14/11/2024 তারিখের নির্দেশনা অনুযায়ী তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা 2024-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নের ধরন ও মানবন্টন নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ কোন দাগে কি পড়বে, কত মার্ক থাকবে ইত্যাদি। তো তোমরা যারা নতুন আসো তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, শুরু করা যাক। তো তোমাদের তৃতীয় প্রান্তিকের জন্য যে অধ্যায়গুলো দাগায় দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে। তো তোমাদের নাম্বার থাকবে 100 আর সময় থাকবে 2.5 ঘন্টা। এক দাগে কি পড়বে? এক দাগে পড়বে কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম 8 লাইন। এখানে কিন্তু 10 নাম্বার। এখানে বানান ভুল করা যাবে না এবং কবি ও কবিতার নাম এখানেও কিন্তু নাম্বার আছে। অর্থাৎ 1, 1 তারপর 8 এই মোট হচ্ছে 10 নাম্বার। তারপর 2 দাগে আছে শূন্যস্থান পূরণ 5 নাম্বার, 5টা লিখতে হবে। তারপর 3 দাগে আছে রচনামূলক প্রশ্ন, 5টির মধ্যে 3টা লিখতে হবে, এখানে কিন্তু 12 নাম্বার। 4 দাগে আছে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন, 6টির মধ্যে 4টি, এখানে কিন্তু 4 দুগুণ 8 নাম্বার। তারপর 5 দাগে আছে কবিতার মূল ভাব, এখানে 8 নাম্বার। 6 দাগে আছে শব্দার্থ, 7টির মধ্যে 5টা লিখতে হবে, 5 নাম্বার। 7 দাগে আছে বাক্য গঠন, 7টির মধ্যে 5টি, এখানে 5 নাম্বার। তারপর হচ্ছে 8 দাগে আছে চলিত রূপ, 7টির মধ্যে 5টি, 5 নাম্বার। আমার এই যে চলিত রূপের যে নিয়ম, 3টা নিয়ম জানলেই সাধু ভাষা থেকে যে চলিত রূপ লেখা যায় সেটা তোমরা দেখে নিও। আর 9 দাগে আছে বহু নির্বাচনী প্রশ্ন, এখানে আছে কিন্তু 5 নাম্বার। আর 10 দাগে আছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরিকরণ, মানে কখন, কোথায়, কিভাবে এগুলো দিয়ে যে প্রশ্ন করতে হয় সে প্রশ্ন তৈরি করা, সে 5টা, এখানে থাকবে 5 নাম্বার। তারপর 11 দাগে যুক্ত বর্ণ ভেঙে লিখো এবং শব্দ তৈরি করো, এখানে কিন্তু 5 নাম্বার। তোমাদের 12 দাগে পড়বে বিপরীত শব্দ অর্থাৎ বা সমার্থক শব্দ, এখানে 7টার ভিতরে 5টা, 5 নাম্বার। তারপর 13 দাগে আছে এক কথায় প্রকাশ, 7টির মধ্যে 5টি, এখানে আছে কিন্তু 5 নাম্বার। আমাদের এক কথায় উপরে যে ভিডিও আছে সেটাও তোমরা দেখে নিতে পারো। তারপর 14 দাগে আছে ফর্ম পূরণ, এখানে আছে 5 নাম্বার। 15 দাগে আছে রচনা, 150 শব্দের ভিতরে 3টার মধ্যে যেকোনো একটা লিখতে হবে, এখানে কিন্তু 12 নাম্বার। তো যাই হোক, এখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আইটেমগুলো তোমাদের এই ক্লাসেও লাগবে এবং পরবর্তী ক্লাসেও লাগবে, সেই আইটেমগুলো অবশ্যই ভালোভাবে পড়বা। তার কারণ এটা কিন্তু পরবর্তী ক্লাসের জন্য সহায়ক, বিশেষ করে চাকরি বাকরিতেও সহায়ক হতে পারে। যেমন মনে করো এখানে আছে এক কথায় প্রকাশ আছে, সমার্থক শব্দ আছে, বিপরীত শব্দ আছে, তারপর আরো অনেক কিছু এখানে আছে, এগুলো তোমরা কখনোই ফাঁকি দিবা না। আর এই ফর্ম পূরণ বলো বা এই যেগুলো আছে সেগুলো তোমরা তোমাদের গাইড বই বা বিভিন্ন সহায়ক বই থেকে এরকম 8টা 10টা দেখবা, দেখে নিজে লেখার চেষ্টা করবা। তাহলে দেখবা 8টা 10টা পড়লে আর সমস্যা হয় না। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।